গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা হওয়ার আগেই আমরা সবাই মিলে চলে এসেছি রাধারানীর মন্দিরে, নবদ্বীপের রাধারানীর মন্দিরে। এই দেখো মন্দিরটা, দাঁড়াও ব্যাক করে দেখাই। এই দেখো, দেখেছো রাধারানীর মন্দির। এখানে হচ্ছে রাসের সময় সকলে এসে রাত্রিবাস করে। কিন্তু এইবার এখানটায় আসার আগেই আমরা একটুখানি চলে এসেছিলাম এই যে ঘাটে। তো এই যে ঘাটটা আমরা প্রথম দেখলাম, কারণ এই ঘাটটা কি সুন্দর বাঁধানো অবস্থায় করে দিয়েছে। দেখো সিঁড়ি দিয়ে পাশে একটা এরকম বেদি মতো করেছে, এখানে সবাই এসে একটু আড্ডা ফাড্ডা দেয়। তো রানীরচড়া ঘাট বলে এটাকে। আমিও এই প্রথমই আসলাম রানীরচড়া ঘাটে, আগে এসেছি কিনা মনে নেই। তো যাই হোক, আমার মা একটুখানি আসতে লেট করছিল বলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, দিয়ে বললাম পাশেই তো ঘাটটা, চ দেখে আসি। তাই জন্য আসলাম। আর এই দেখো ওই দূর থেকেই দেখা যাচ্ছে মায়াপুর, ওই দেখো মায়াপুরের মন্দিরটা। তো আর এইদিকে গঙ্গাটা দেখো কি সুন্দর থই থই করছে, খুব ভালো লাগছে। দেখো একদম নিস্তব্ধ হয়ে আছে, নৌকো আছে, ওই কত নৌকো দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো একজন মাছ ধরছিল, সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো আমার দিদির মেয়ের চোখেই পড়েছিল, জাল দিয়ে মাছ ধরছিল এই যে উনি। আমরা এখন জালটা তুলছে। মামাম খুলবি না, ঠান্ডা হাওয়া। রাধারানীর মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তো দেখো, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দৃশ্যটা দেখলে না সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। যুদ্ধ হচ্ছিল সেই সময়কার, বুঝেছো? এটা সতীর অগ্নি পরীক্ষা। এখানে দেখো রাম, পুরো বৃন্দাবনের দৃশ্যই খুবই সুন্দর সব দৃশ্য। এখানে গণেশ জি পুজো করছে ভোলানাথের। কারাগারে আছে, দেখো কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে করেছে। কৃষ্ণকালী আমি একবার ছোটবেলায় এখানে এসেছিলাম, মনে আছে? ওই দাদুর সাথে, ওই যে গোসাই দাদুর সাথে। এখানে দেখো আমার দিদা সেলফি তুলছে এই ঠাকুরের সাথে। ঠাকুরের নাম না আমি ঠিক অত ভালো জানি না, কোনটা কি ঠাকুর জানো তো। এদিকে আসো, দুষ্টু করে না। দেখো দেখো কি সুন্দর করে সব করা এগুলো। মামাম চাচা রামা আসো।
তো এখন আমরা সমাজবাড়ি চলে এসেছি, সব মানে মন্দিরগুলো ঘুরে দেখলাম। তো এই মন্দিরটা আমি এসেছি, আমার মনে আছে, এখানে আমার বরকে নিয়েও আমি এসেছিলাম। তো এই দেখো কি সুন্দর ঠাকুরগুলো, দেখেছো? সব ঠাকুরগুলোকেই সুন্দর করে যত্ন আত্তি করে শীতের মধ্যে গুছিয়ে টুচিয়ে রেখেছে, দেখে বেশ ভালো লাগলো, মনটাও ভরে গেল। তো ওই যে এখানে কি ঠাকুর দেখতে পাচ্ছ, ছোট্ট পাড়া দেখা যাচ্ছে দূর থেকে জুম করে যতটা পেরেছি। এখানে না ভিডিও করা অ্যালাউ নেই, আমি এটুকু লুকিয়ে লুকিয়ে করেছি। আর এই ঠাকুরের সামনেই এই যে এই মন্দিরটা দেখো, এখানে কি সুন্দর একটা ডিজাইন করা, এটাও লুকিয়েই করেছি। কত বড় জায়গা দেখো, আর কত বড় বড় দুখানা কলস মানে কলসি, এই দেখো, দেখেছো কি বড়। তো এইখানেও গুরুদেব আছেন, তাদের সমাধি আছে। তো চলো সেইখানে নিয়ে যাই। এই যে মানে শীতকালে বলো তো কি এই মন্দির টন্দির ঘুরতে না বেশ ভালোই লাগে, লোকজন টুকটাক এসছে, বেশ ভালো লাগছে। এই দেখো এনাদের সমাধি, দেখেছো কি সুন্দর তৈরি করেছে, আমার বেশ ভালো লাগে এরকম ধরনের সমাধি দেখতেও। আমাদের গৌরিয়া মঠেও আছে, আমার গৌরিয়া মঠের ভিডিও মনে হয় করা আছে, যদিও ওখানেও ভিডিওর পারমিশন নেই, লুকিয়ে যেটুকু পেরেছিলাম হয়তো করেছিলাম। আমি আরেকবার করে দেবো ওই ভিডিওটা, ঠিক আছে? তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা কেমন লাগছে বলবে কিন্তু। আমাদের কিন্তু নবদ্বীপের মানে যতগুলো মন্দির, সব মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তোমরাও পারলে একবার এসো নবদ্বীপে, সব ঠাকুর দর্শন করে যেও। আর পারলে নবদ্বীপে এক রাত বাস করে যেও, তাতে অনেক নাকি পুণ্যি হয়, জানি না কি, তবে সত্যি কথাই আমারও মনে হয় তাই। এই দেখো উল্টো দিকেই ভোলানাথের একটা মূর্তি করেছে, মানে শিবলিঙ্গ করেছে, বেশ সুন্দর করেছে। আর পাশেই একটা প্রদীপ করেছে, প্রদীপটা কি বলো তো, মনে হয় কোনো দিন নিভবে না এই প্রদীপ। কাচের ঘরের মধ্যে একটা প্রদীপ করে দিয়েছে, এই প্রদীপের মধ্যে তেল ঢালতে হলে মানে যোগাযোগ করতে হবে মন্দিরের অফিস ঘরে আর কি, অফিস ঘরের লোকেদের সঙ্গে। তো এই দেখো আমি ঠাকুরটা সুন্দর করে নম করে নিচ্ছি। এবার আমি ঠাকুরের মন্দিরটা পুরোটাই পরিক্রমা করব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে পরিক্রমা করো, আর ঠাকুরের নাম করতে করতে চলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি তাই গৌরী বল, জানি তাই গৌরী বল। তো যাই হোক, আমার ঠাকুরের মন্দির ঘুরতে বেশ ভালোই লাগে, আর ঠাকুর পরিক্রমা করতেও বেশি ভালো লাগে ঠাকুরের মন্দির। আর এই দেখো এই প্রদীপটার কথাই আমি বলছিলাম, এখানে লেখাই আছে অখণ্ডিত প্রদীপ, দেখেছো? আমার বেশ পছন্দ হয়েছে এরকম প্রদীপটা। আমার মামাম তিলক পড়েছে, এদিকে তিলকালি। আমার মেয়েকে একটু কোলে নিয়ে দেখাতে হবে তিলক পরানোটা, তাই একটু কোলে নিয়ে দেখালাম। এই দেখো মাম্মাম দেখাচ্ছে, আর আমি বলছি কেরমভাবে তিলক পরিয়েছে দেখো, নাকের মধ্যে একগাদা ধেবলে দিয়ে রেখেছে। তো যাই হোক, আমরা এখন যাব আরও একটা মন্দিরে, নবদ্বীপের যতগুলো মন্দির ছিল সবগুলো মন্দিরে সেদিনকে সবাই মিলে ঘুরেছি। তো এই দেখো আমরা আরও একটি মন্দিরে চলে এসেছি, মানে ওই মন্দিরই পাশে আর একটা ভাগ আছে সেই মধ্যে। এবার যাবো আরও একটা মন্দিরে। তো এই দেখো আর একটা মন্দিরে চলে এসেছি, সব ঠাকুরগুলোকে সোয়েটার পরিয়েছে দেখো, বিভিন্ন ধরনের ঠাকুর আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে কোন ঠাকুরটা কী ঠাকুর, কোথায় কি হয়েছিল, কবে, তো সব কিছু এখানে কে কে আছে সব বলেছিল। তো সেরকম ভালো শোনা যাচ্ছিল না বলে আমি মুখে ভয়েস দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে প্রথম, এই জায়গাটা এরকমই ছিল, সেইটাই আর কি ভেঙে লাস্টে এইভাবে তৈরি করেছে। এই দেখো সকলকে কি সুন্দর সোয়েটার পরিয়েছে না বলো, এটা আমার খুব ভালো লেগেছে, মানে চাদর পরিয়েছে। তো যাই হোক, এই যে আমি ভালো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো ঠাকুর ছিল, অনেকগুলো, জগন্নাথও আছে দেখো, ওই দেখো পরি। আর এইটা ছিল প্রথমেই, মানে এনারা এটা বলে ফেললাম। তো যাই হোক এনারা প্রথমেই ছিল, এদেরকে কি সুন্দর দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসিয়ে রেখেছে, এনারা হচ্ছে গুরুদেবী হবে। যাই হোক আমি অত জানি না, বুঝি না, ভুলভ্রান্তি হলে মাফ করো। তো এই দেখো এখানেও ওনারাই বসে আছেন। অ্যাকচুয়ালি দেখো ওনাকে দেখে না আমার একটু ভয় ভয় লাগছে। এটা হচ্ছে আর একটা মন্দিরে এসেছি, বাড়ি যাওয়ার শেষ প্রান্তে। এখানে তো আমার মারা আসতেই চায়নি, কারণ এই মন্দিরটা না কেউ আসেই না একদম, মানে দেখো পরিষ্কার নেই, কিচ্ছু নেই। ওই ঠাকুরের নকুনদালাগুলো ওখানে রেখেছে, ঠাকুরকে ভোগ লাগিয়েছে, ডান দিকে গ্লাস দিয়ে রেখেছে। আমি মাকে বলছিলাম, মা বলে ওনারাই জানে কেন এরকম করেছে। এদিকে আমার মেয়ে ঠাকুর নম করছিল, আমরা সবাই নম করছিলাম। এই দেখো কাউকে চাদরও পরায়নি, সোয়েটারও পরায়নি, নর্মালভাবেই রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখাশোনা করার হয়তো মনে হয় লোক নেই। যাই হোক আমি সেই ছোট্টবেলায় একবার এসেছিলাম, আর এই এখন আসলাম আবার, যে কবে যাব জানি না। তো মাম্মামকে নিয়েও এই প্রথম দর্শন করাতে গেছিলাম।
তো মাম্মামের কতটা কি মনে থাকবে না থাকবে জানি না। এই যে ঠাকুরগুলো দেখো একদম অগোছালোভাবে পড়ে আছে, এনাদের আর কি সেরকম আর কি যত্নআত্তি করার মতন লোক নেই। এই মন্দিরটায় গিয়ে যা বুঝলাম আর কি 5 টাকা করে টিকিট নিয়েছিল। তো চলো আজকে বাড়ি যাওয়ার পালা, সব দেখে নিলাম। তো এই যে আমরা বলছিলাম এনাদেরকে সোয়েটার পরায়নি, আর আমার দিদা বলছে এনাদের গরম লাগে না, তাই এনাদের পরায়নি। অ্যাকচুয়ালি ঠাকুরের গরমই লাগে না। তো চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্তই, টাটা বাই বাই, লাভ ইউ অল।